হ্যালো বন্ধুরা, আমি আঁখি। আর আজকে কি রান্না নিয়ে চলে এসেছি দেখো। আমাদের এখানে বাংলাদেশের একটা দোকান আছে, দেশি লিপস, মানে আমি সুইডেনে থাকি আর ম্যালমো শহরে। এখানে একটা দোকান আছে দেশি লিপস, সেখান থেকে এই চিংড়ি মাছগুলো আনা হয়েছে। ঠিক আছে, এটা আমরা প্রায় এনে থাকি কারণ এখানে মাছের অপশান বাঙালিদের একটু কম, তো অনেক সব রকমের মাছ পাওয়া যায়, কিন্তু কিছু কিছু মাছে আমার একটু আষ্টে গন্ধ মতো লাগে বলে আমি আনি না। যাক, চিংড়ি মাছটা কিন্তু দুর্দান্ত ফাটাফাটি একদম। এরা বলছে টাইগার ফিশ, বাট একদম বাগদা চিংড়ি। আমার তো বাগদা চিংড়ির মতোই লাগলো, খুব বড় বড়, খুব টেস্টি হয় চিংড়ি মাছগুলো। যাই হোক, আমি এখন কিন্তু এলিনার ডালটা আগে বসিয়ে নিচ্ছি ধুয়ে, আর ভাতটাও বসিয়ে নেবো, ফাঁকে চা করে নেবো কারণ থইয়া আজকে বাড়িতে আছে। আর তার সাথে আজকে তোমাদের যেটা রান্না করে দেখাবো সেটা হলো বাগদা চিংড়ির ঝোল মতো করব। আমি কষা মতো করব না, কিন্তু এই চিংড়ি মাছটা যদি কষা করতাম তাহলে কিন্তু আরও বেশি সুন্দর হতো। এই দেখো, পিঠের দিকের যে ময়লা অংশটা থাকে সেটা কি সুন্দর ফেলে দিয়ে প্যাকেট করা। আমাকে শুধু হালকা করে খোসাটা ছাড়িয়ে নিতে হচ্ছে। সত্যি মাছগুলো ভীষণ টেস্টি, আর মালাইকারি বেশি করে করি আর কি এই মাছগুলোর, এত সুন্দর লাগে। তবে আজকে আমি ঝোল মতো করব। থইয়া বলছে কষা খাবে না, ঝোল খাবে। এই দেখো, বাগদা চিংড়িগুলো বেশ বড় বড় না? এরা বলছে বাংলাদেশের ওই দেশি লিপস থেকে, ওরা বলে টাইগার ফিশ। যাই হোক, এই দেখো কি সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন করে ওরা কেটে দেয় ময়লাটা বার করে। এবারে আমি মাছটাতে নুন হলুদ মাখিয়ে নেব, নিয়ে একটুখানি রেখে দেব, কারণ সেই ফাঁকে আমরা চা খেয়ে নেব, বুঝতে পেরেছ? এই দেখো, চা বসিয়ে দিলাম, একদম মানে ঘন দুধের চা। আর তোমার তার সাথে আমার 2 চামচ চিনি থাকবে তোমরা তো জানোই। আর এলিনার এই ডালের ময়লা অংশটুকু ফেলে নেব। তোমরাও এই ময়লা অংশটুকু যখন গ্যাজা উঠবে ফেলে নেবে, এটা নাকি ফেলে দেওয়াই ভালো, আমি যতটুকু জানি। আর এলিনার ডাল হবে পেঁয়াজ 5 ফোড়ন দিয়ে, অবশ্যই শুকনো লঙ্কা। এই দেখো, 2 চামচ চিনি নিয়ে নিয়েছি, একটু কম চা নিয়েছি। হাই এভরিওয়ান, সব খবর ভালো তো সবার? ভেরি গুড, এনজয় ম্যান। চিংড়ি মাছগুলো খাওয়ার জন্য লক করছে আমার জিভটা। আমি তোমাদের বারবার বলি, থইয়া যদি বাড়ি থাকে, অফিস না যায়, এই টাইমটা হচ্ছে আমার সব থেকে সুন্দর টাইম, চা খাওয়ার এই টাইমটা। দেখো আজকে ওয়েদারটা কি সুন্দর। এলিনা তো স্কুলে গেছে। আর আমরা কোথায় ময়লা ফেলতে যাই, মানে গার্বেজ রুম কোনটা, এই আমরা যেখানে থাকি সেখানেও আমি তোমাদের নিয়ে যাব, একবার দেখাবো যে কোথায় ময়লা ফেলতে যাই আর কি। ইন্ডিয়াতে তো বাড়ি থেকে এসে ময়লাগুলো নিয়ে যেত, এখানে কিন্তু নিজেকে একটু কষ্ট করতে হয়। যাই হোক, আরও একটা কথা যেটা প্রত্যেকবার জিজ্ঞাসা করি, তোমরা কেমন আছো? ঠিক আছে, তোমরা কেমন আছো আমাকে কিন্তু জানিও। আমি বারবার বলি, আমি একটু কানেক্টেড ফিল করি যদি তোমরা আমাকে জানাও কেমন আছো, তোমাদের কি খবর, সমস্যা, ভালো আছো কি না। ভালো থাকলে তো নিশ্চয়ই খুবই ভালো থাকবে, আর চাইবো অবশ্যই তোমরা ভালো থাকো। দেখো, এলিনার জন্য পেঁয়াজ, শুকনো লঙ্কা আর 5 ফোড়ন দিয়ে এই ডালটা করছি। ডালটা দেখেছো পুরোপুরি কিন্তু একটু ভাঙা ভাঙা মতো, এরকম সময় ফোড়ন দিলে কিন্তু ডালটা ভালো লাগবে। একদম ডালটা গলে গেলে না খেতে কিন্তু ভালো লাগে না। যাই হোক, এই অভ্যাসটা আমি এলিনাকে করিয়ে ফেলে জানো তো খুব মুশকিলে আছি। এত বড় হয়ে গেছে, তাও ওকে এই জিনিসটাই দিতে হবে ভাত দিয়ে মাখিয়ে। আর আজকে প্রথম ওকে চিংড়ি মাছ দেবো। খুব ছোটোবেলায় একবার চিংড়ি মাছ খেয়েছিল, ওর ভালো লেগেছিল। যাই হোক, চিংড়ি মাছটা কীরকম রান্না করছি দেখো। পেঁয়াজ, আদা, রসুন আমি কিন্তু পেস্ট করে নিচ্ছি, আর আলু ভাজলাম, এই যে একটু ভালো করে ভেজে নেব। এই যে দেখো পেস্টটা, পেঁয়াজ, আদা, রসুন, ঠিক আছে। আর এর মধ্যে এবার কী কী দেবো দেখো। এর মধ্যে দেবো হলুদ, লবণ, শুকনো লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো দিয়ে দেবো, আর দেবো গরম মশলার গুঁড়ো। এই পেস্টটা ভালো করে নাড়িয়ে আমি একটু জল মিশিয়ে রেখে দিলাম। এই দেখো, শুধু চিনিটা বাদ থাকবে, পুরো মশলা চিনিটা কিন্তু একটু লাস্টের দিকে তোমরা দিও, তাহলে ভালো লাগে। আর কড়াইতে এইবারে চিংড়ি মাছগুলো আমি ভেজে নিচ্ছি।
দেখো মাছগুলো কিন্তু মোটামুটি খারাপ না, বেশ মোটামুটি বড় সাইজই আছে। কি সুন্দর দেখতে লাগছে দেখো কালারটা। চিংড়ি মাছ প্রেমী খুব হয় আমি দেখেছি। আর আমাদের কলকাতায় বারবিকিউ নেশনে গেলে এই চিংড়ি মাছের যে বারবিকিউগুলো খুব সুন্দর খেতে লাগে। তোমরা যদি না গিয়ে থাকো তাহলে অবশ্যই যেও, খুব সুন্দর লাগে। আর যদি হাকাতে যাও তাহলে তো চিংড়ি মাছের দারুণ অপশান থাকে। একটু ফোন করে গেলেই ভালো হয় চিংড়ি মাছটা হচ্ছে কি হচ্ছে না। স্যাটারডে সানডেতেই ভালোভাবে চিংড়ি মাছটা পাওয়া যায়। আচ্ছা, এই দেখো আমি কিন্তু তেলের মধ্যে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে পুরো মশলাটা দিয়ে দিয়েছি, ঠিক আছে? চিনি ছাড়া এতে সবই আছে। এটাকে ভালো করে আস্তে আস্তে ধিমে আঁচে কষাবো, যাতে পুড়েও না যায় আর মশলা থেকে তেল বেরিয়ে যায়। দেখো খুব সুন্দর করে ভালো করে আস্তে আস্তে কষাবে। এটা যদি মাখা মাখা করতাম না, যা দারুণ খেতে লাগতো, খুব সুন্দর হতো। এই দেখো তেলটা বেরিয়ে এসেছে, দেখেছো তো? এরপরে আমি আলুটা দিয়ে দেবো। আলুটা ভেজে নিয়েছি, অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। খুব ভালো করে আমি ভেজেছি আলুটাকে। আলুটা ভালো করে কষিয়ে এর মধ্যে জল ঢেলে দেবো। জলটা আমি একটু বেশিই দেবো, কারণ একটু ঝোল ঝোল হবে। এই দেখো কি সুন্দর মানে তেল বেরিয়ে গেছে। এই জলটা ঢেলে দেবো, ঢেলে দিয়ে যেই ফুটবে তার মধ্যে এই চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। তোমরা আলুর পরিমাণটা একটু কম দিও, তাহলে না সবসময় ঝোল সুন্দর হয়, রান্না সুন্দর হয়। কিন্তু আমাদের বাড়িতে আলু খেতে সবাই এত ভালোবাসি, মানে মাছের থেকে আলুটাই বেশি ভালো খাবো আর কি, ওই জন্য বেশি দেওয়া হয়ে যায়। এইবারে দেখো দেখেছি এই টাইমটা না মিষ্টিটা একটু দিয়ে দেবে। আর তেলে যখন ফোড়ন দেবে মশলা, তখনও কিন্তু একটু চিনি দিতে পারো, তাহলে খুব লাল লাল হয়, সুন্দর হয় রান্নাটা। এই দেখো আমার রান্নাটা কিন্তু একদম কমপ্লিট। আর পরের ব্লগে আসছি আমি এর খাওয়াটা নিয়ে, ঠিক আছে? কেমন খেতে লাগলো থইয়া তোমাদের জানাবে। চলো টাটা।